কোরআন নাজিল কোন রাতে হয়েছে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআনের আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি, এটা মূলত সঠিক নয়। কোরআন নাজিল হয়েছিল রমজানের 25তম রাতে লাইলাতুল কদর। যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে, সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে। এখন যদি প্রশ্ন করা হয় কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছে, সূরা কদরের এই আয়াতের দিকে তাকালে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা দোখানের এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকা তথা এক তাফসীর অনুযায়ী শাবানের 14 তারিখ দিবাগত রাতে। অথচ কোরআন শরীফের আরেক জায়গায় আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ জাল্লা মাজদুহু কোরআন শরীফ নাজিল করেছেন। এখন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে 100% সত্য, শবে কদরের রাতে নাজিল হয়েছে 100% সত্য। আর শবে কদর তো রমজান মাস ছাড়া বাকি 11 মাসে পাওয়া যায় না। এখন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, এটার মানে কি? আপনি যদি এই আয়াতের তাফসীর লাইলাতুল কদর ধরেন তাহলে সোজা তাফসীর হয়ে যাবে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। আল্লাহ জাল্লা মাজদুহু হেরার গুহার মধ্যে রমজানুল মুবারকের 27 তারিখ তথা 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল কদরে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের আয়াতের ভিতর দিয়ে আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীর উপর কোরআন শরীফ নাজিল করেছেন সেই লাইলাতুল কদরেই লাইলাতুল মুবারাকা, এক তাফসীর। আর আপনি যদি বলেন যে না ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত, তাহলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, দুটোটা একটা একটার সাথে কি হয়ে যায়? দ্বন্দ্ব হয়ে যায়। এটার সমাধান কি? আল্লামা মুল্লা আলী কারি উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মেরকাতের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লামা ইমাম আবি সাউদ তাফসীরে আবি সাউদের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিস সুন্নাহ মাজালিসুল আবরারের মধ্যে সমাধান দিয়েছেন। কিতাব পড়েন, সমাধান পেয়ে যাবেন। সমাধান কি? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এরপরে কিছু দূর গিয়ে বলতেছে ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, শবে বরাতের রাতে সকল গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত হয়। এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ফীহা ইউবরামু আমরুস সানা ওয়া তুমসাখুল হায়াউ মিনাল আমওয়াত ওয়া ইউকতাবুল হাজু ওয়া লা ইউজাদু ফীহিম আহাদুন ওয়া লা ইউনকাসু মিনহুম আহাদুন। তিনি বলতেছে শবে বরাতের রাতে আল্লাহ জাল্লা মাজদুহু আগামী শবে বরাত পর্যন্ত পুরা বছরে মানুষের যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ পাক সিদ্ধান্ত নেয়। এমন কি আগামী বছরের ভিতরে কারা মারা যাবে মৃত্যুর লিস্টি করা হয়, কারা নতুন করে জিন্দা হবে জিন্দার লিস্টি করা হয়, কোথায় জালজালা হবে, কোথায় সাওয়ায়েকা হবে, বিজলি বিদ্যুৎ হবে, কোথায় খুসুফ হবে, ভূমিধস হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সিদ্ধান্ত নেয় শবে বরাতের রাতে। কেননা ফীহা ইউবরামু আমরুস সানা, পুরা বছরের কর্মকাণ্ডের সিদ্ধান্ত শবে বরাতের রাতে হয়। সুতরাং গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কোরআন নাজিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন শবে বরাতে, আর কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন শবে কদরে। আর কোনো অসুবিধা নাই, বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আরেকটি সমাধান দিয়েছেন, যেটা আল্লামা ইমাম কাজী সানাউল্লাহ ফানিপতি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন ইন্নাল্লাহা ইয়াকজিল আকজিয়া ফি লাইলাতিন নিসফি শাবান সুম্মা ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদরে। পুরা বছরে যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সিদ্ধান্তগুলো আল্লাহ নেই শবে বরাতের রাতে, আর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ফেরেশতাদের হাতে কফি দিয়ে
দেয় শবে কদরের রাতে। সেই হিসাবে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শবে বরাতের রাতে। আনুষ্ঠানিকভাবে কোরআন নাজিল শুরু হয়েছে শবে কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার অর্থ হলো আমি আল্লাহ স্থির করেছি, ঠিক করেছি শবে বরাতের রাতে আমার পেয়ারা নবীর উপর কোরআন নাজিল করব। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের অর্থ হলো সিদ্ধান্ত মোতাবেক, শাবানের সিদ্ধান্ত মোতাবেক রমজানের 27 তারিখে আমি আমার পেয়ারা নবীর উপর কোরআন নাজিল শুরু করেছি। আর কোনো সমস্যা নাই, বড় করে বলুন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আরেকটি সমাধান দিয়েছেন। আপনারা যারা কিতাব পড়েন উলুমুল কোরআনে, মাদ্রাসার ছাত্ররা বলতে পারবেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মজিদ একসাথে নাজিল করেছেন। প্রথম আসমানে একটি জায়গা আছে, সেই জায়গার নাম সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জত। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গায় আল্লাহ পুরা 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল করেছে শবে বরাতের রাতে। আর বাইতুল ইজ্জত থেকে যখন যেখানে যতটুকু দরকার তখন সেখানে দরকার অনুযায়ী অল্প অল্প, দাফাতান দাফাতান, নাজমান নাজমাম, দারজান দারজাম, কালিলান কালিলান, ইলা মা ইয়াহতাজু ইলাইহিল ওয়াক্তু, সময়ের প্রয়োজন অনুযায়ী আমার পেয়ারা নবী কলবে আতহারের উপর আল্লাহ জাল্লা মজদুহু দীর্ঘ 23 বছর যাবত কোরআন মাজিদ আনুষ্ঠানিকভাবে নাজিল করেছেন। আর কোনো সমস্যা নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত তথা শবে বরাতের রাতে 30 পারা কোরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আর প্রথম আসমান থেকে আমার নবীর উপর শবে কদরের রাতে কোরআন নাজিল শুরু করেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং লাইলাতুল মুবারাকার সাথে লাইলাতুল কদরের সাথে যারা দ্বন্দ্ব লাগায় এরা প্রকৃত আলেম নয়। এরা আপনাদের মতো সাধারণ পাবলিকদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে, ইচ্ছাকৃতভাবে অথবা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য জেনে শুনে অথবা জাহালতের বশবর্তী হয়ে এই সমস্ত কথাবার্তা লাখ লাখ মানুষের সামনে ওয়াজ মাহফিলে বলে উম্মতের ভিতরে ফিতনা ছড়ায়। কথা বলেন ঠিক কিনা?